এমপি, এত মন্ত্রী, মুখ্যমন্ত্রী, নিজে মুখ্যমন্ত্রী, কোনোদিন সেই পরিযায়ী শ্রমিকের পাশে গিয়ে দাঁড়ালো না। লক্ষ্য নিশ্চয় করছেন আপনারা। তাই এই এলাকার মানুষ নির্বাচনের আগে এবার কড়াই গন্ডায় হিসাব নিন আপনারা। এই এসআর প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির চালবাজিকে আপনারা বোঝার চেষ্টা করবেন। নির্বাচন কমিশনার মমতা ব্যানার্জি, দুজনের মধ্যে ঠোকাঠুকি। নির্বাচন কমিশন বিজেপির লোক, মমতা ব্যানার্জি তাকে সহযোগিতা করলো। সহযোগিতা করতে করতে শেষ মুহূর্তে এসে বলছে না, আমি তোমার বিরুদ্ধে কোর্টে যাব। কোর্টে গিয়ে কি করলো, সব মামলাটাকে বিচারাধীন করে দিল। আপনারা লক্ষ্য নিশ্চয় করেছেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন এসআইআর করার জন্য তার এত কর্মচারী কোথায়? সে তো 700 থেকে 800 কর্মচারীর মালিক। তা পশ্চিমবঙ্গে এসআইআর করাতে নির্বাচন কমিশনের দরকার পড়েছিল 90,000 সরকারি কর্মচারী। সেই 90,000 সরকারি কর্মচারী দিয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। অথচ তারা কি বলেছিল, এসআইআর করতে দেওয়া হবে না, এসআইআর হলে আগুন লাগবে, এসআইআর করতে গেলে রক্তপাত হবে। মাঝখান থেকে যাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না তাদের জন্য আমরা থাকলাম। আমরা করবো আপনাদের একটা মানুষের বৈধ ভোট দেওয়ার অধিকারকে আমরা কেড়ে নিতে দেব না, এ ওয়াদা করে গেলাম আপনাদের কাছে। এলাকার মানুষ তাই ভরসা রাখবেন আমাদের উপরে। আগামী নির্বাচনে আমাদের প্রার্থী সিজান দক্ষ যোগ্য একটা হিম্মত বাড়া ছেলে। 5টা জায়গায় মানুষ চেনে জানে তাকে। আজ সারা ভরতপুর জুড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখতে পেলেন আপনারা দেখতে পেলেন যে আমাদের ভরতপুরের মাস্টারমশাই তিনিও আজ আমাদের দলে যোগদান করলেন। এটা আমাদের কাছে অনেক বড় খবর। তাই এলাকার মানুষ গোটা ভরতপুর জুড়ে তৃণমূল আজ ভাঙছে, গোটা মুর্শিদাবাদ জুড়ে আজ কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থনের ঢেউ দিনের পর দিন বাড়ছে। 14 তারিখ আমি নিজে রাহুল গান্ধীকে দিয়ে শামসেরগঞ্জে সভা করিয়েছিলাম। লাখো লাখো মানুষ সেই সভায় উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছিল মুর্শিদাবাদের আগামী দিনে পরিবর্তনের ঢেউ আসছে। হ্যাঁ, মুর্শিদাবাদের পরিবর্তনের ঢেউ এসে গেছে। আপনি মিলিয়ে নেবেন, আগামী দিনে এই মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে উৎখাত করার ব্যবস্থা করে দিয়েছে। তৃণমূল মুক্ত হবে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হবে তৃণমূল মুক্ত। মিলিয়ে নেবেন আমার কথা। তাই